ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 50টি বছর পরে 61 হিজরিতে ইমাম হুসাইনকে অত্যন্ত মর্মান্তিকভাবে ওনার স্ত্রী সন্তান ওনার সাথীরা সহ ঐতিহাসিক কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ইয়াজিদ কর্তৃক আদিষ্ট হয়ে ওবায়দুল্লাহ বিন জিহাদ এবং সীমার অত্যন্ত নিষ্ঠুরতার সাথে ওনাকে হত্যা করেছে, যেটা ঐতিহাসিক কারবালা নামে পরিচিত। এই কারবালার প্রেক্ষাপটের আলোকে ইসলামিক স্কলারগণ ওলামায়ে কেরাম বলেন যে কারবালা মানে হলো বিপদের স্থান বা বিপদের জায়গা। এই কারবালা যে শুধুমাত্র হজরতে ইমাম হুসাইনের ব্যাপারে সংগঠিত হয়েছে বিষয়টি তা নয়, বরং ইমাম হুসাইনের আরও হাজার হাজার বছর পূর্বে আম্বিয়া আলাইহিমুসসালামের জীবনে, ইসলামী ব্যক্তিত্বদের জীবনে এই কারবালা তথা বিপদের স্থান, বিপদ তথা কারবালা অনুষ্ঠিত হয়েছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কারবালা অনুষ্ঠিত হয়েছিল যখন কাবিল সম্পূর্ণ অন্যায়ভাবে হাবিলকে হত্যা করেছিল। সেদিন হাবিলের জন্য সেই সময়টা অত্যন্ত বিপদ মুহূর্ত কেটেছে হাবিলের জন্য, সেটা ছিল কারবালা। এইভাবে হজরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিতে গিয়ে পদে পদে বিপদের মধ্যে সম্মুখীন হয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করে নিয়ে মহাপ্লাবন দিয়ে গোটা গোষ্ঠী শুদ্ধ শেষ করে দিয়ে হজরতে নূহ আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন। নূহ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত বিপদের মধ্যে সম্মুখীন ছিলেন ততদিন ওনার জন্য সেটা কারবালা ছিল। এইভাবে করে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও এই বিপদের সম্মুখীন তথা কারবালার মুখোমুখি হয়েছেন। হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনেও কারবালা সংগঠিত হয়েছিল। হজরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনেও কারবালা সংগঠিত হয়েছিল। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইয়েরা ষড়যন্ত্র করে কুফের মধ্যে নিক্ষেপ করেছে। বয়প্রাপ্ত হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম জুলেখার ষড়যন্ত্রের শিকার হয়ে 7 বছর জেলখানার মধ্যে অতিবাহিত করেছেন। হজরতে ইউসুফ আলাইহিস সালামের জন্য এটা কারবালা ছিল। ঠিক সেমভাবে হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমকালীন সময়ের শাসকবর্গ ওনাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছিল, এটা ওনার জন্য কারবালা। হজরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি রোগ দিয়েছেন। ইতিহাসে, ইসলামের ইতিহাসে এত বড় রোগ কারো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। হজরত আইয়ুব আলাইহিস সালামের জন্য সেটা ছিল কারবালা। হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ কর্তৃক আক্রান্ত হয়ে দীর্ঘ 40 দিন মাছের পেটের মধ্যে তিনি ছিলেন। এটা ছিল হজরতে ইউনুস আলাইহিস সালামের জন্য কারবালা। ঠিক কিনা বলেন? ঠিক সেমভাবে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছর ফেরাউনের সাথে কন্ট্রাডিকশন, শেষে যখন নীল দরিয়ার নিকটে গেলেন, মহাবিপদ কারবালা, সেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে উদ্ধার করেছেন। চিরতরে ফেরাউন এবং তার গোষ্ঠীরে শেষ করে দিয়েছিলেন। এইভাবে হজরতে ঈসা আলাইহিস সালাম শেষ নবীর আগের নবী, ওনার জীবনেও পদে পদে কারবালা সংগঠিত হয়েছিল। শেষে আল্লাহ তাআলা ওনাকে উদ্ধার করেছিলেন আসমানে নিয়ে গিয়ে। তিনি এখনও আসমানে অবস্থান করছেন। ইনশাআল্লাহ কিয়ামতের আগে উনি পৃথিবীতে অবতরণ করবেন।
তাহলে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বললাম যে কারবালা যে শুধুমাত্র ইমাম হুসাইনের ব্যাপারে ঘটেছে বিষয়টা তা নয়। কারবালা যোগে যোগে আম্বিয়া আলাইহিমুসসালামদের জীবনেও ছিল কি ছিল না? ছিল। সাহাবা একরামদের জীবনেও কত কষ্ট সাহাবা একরাম করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পদে পদে কারবালা। শেষে শিয়াবে আবু তালেবে 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল ধরনের খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। ওনার সাথে সাহাবা একরামরা শিয়াবে আবু তালেবে জেল খেটেছেন। সাহাবা একরাম কঙ্কাল হয়ে গিয়েছেন। হজরতে সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনা এসেছে কিতাবের মধ্যে। হজরতে সাদ বিন আবি ওয়াক্কাস না খেয়ে একেবারে কঙ্কাল সার হয়ে গেছে। গাছের পাতা তো থাক দূরের কথা, গাছের ছাল বাকল শিকড় পর্যন্ত খাওয়ার জন্য নাই। হজরতে সাদ বিন আবি ওয়াক্কাস পুরো এলাকা ঘুরে একটা শক্ত চামড়া পেলেন। চামড়াটা এত শক্ত হয়ে গিয়েছে যে চামড়ার মধ্যে কোনো তেল বলো নাই। সেটা হজরতে সাদ বিন আবি ওয়াক্কাস সেখান থেকে তুলে নিয়ে এসে পানির মধ্যে গরম করতে 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 পরে কিছুটা নরম হয়েছে। এটা খেয়ে সাহাবা একরাম কয়েকদিন অতিবাহিত করেছেন। আল্লাহু আকবার। কারবালা কাকে বলে? সাহাবা একরামদের জীবনে। এই জন্য এখনও দেখবেন এই যে হাসানুল বান্নার কথা আমরা জানি, সৈয়দ কুতুবের কথা আমরা জানি, আমাদের চারজন ইমামের কথা আমরা জানি। জেলখানায় ধুকে কারবালার সম্মুখীন হয়ে জীবন থেকে গিয়েছেন। এখনও যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন, এখনও যারা কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এখনও যারা এই কোরআন দিয়ে পরিচালনা করার জন্য চেষ্টা করবেন, তাদের জীবনেও পদে পদে কারবালা আসবে কি আসবে না? কারবালা আছে। এখন এই কারবালা এটি সংঘটিত হওয়ার কারণটা কি? কেন হলো? ইয়াজিদ কেন অন্যায়ভাবে কারবালার সেই প্রান্তরে ইমাম হুসাইনকে নিষ্ঠুরভাবে হত্যা করলো? ছোট্ট শিশু আজগরকে পর্যন্ত তারা ছেড়ে কেন হলো? এটি হওয়ার একমাত্র কারণ হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। হজরতে মুআবিয়া পর্যন্ত, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে মুআবিয়া পর্যন্ত শাসন ক্ষমতা পরিচালিত হয়েছে পরামর্শের ভিত্তিতে, খেলাফত পরিচালিত হয়েছে পরামর্শের ভিত্তিতে। কিন্তু হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুদূর চিন্তা ভাবনা না করে কল্যাণ ভেবে নিজের সন্তানকে ইয়াজিদের হাতে তিনি বায়াত নেওয়া শুরু করলেন। তিনিও পরিণাম চিন্তা করেননি শেষ পর্যন্ত পরিণাম এত ভয়াবহ হবে। কিন্তু তখনও হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবা জীবিত, হজরতে আব্দুর রহমান ইবনে আউফ জীবিত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা হজরতে জুবায়ের, হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত। এই যে বড় বড় মাফের সাহাবা একরামদের সামনে খেলাফত নিয়ে এরকম সিনিবিনি হচ্ছে, যেই চেয়ারের মধ্যে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফত পরিচালনা করেছেন, যেই চেয়ারের মধ্যে হজরতে আবু বকর, ওমর, ওসমান, আলী ইবনে আবি তালিব নাম করা সাহাবা একরাম, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা একরাম যে চেয়ারে বসে খেলাফত পরিচালিত করেছেন, সেই চেয়ারে বসে কোনো অন্যায়কারী খেলাফত পরিচালনা করতে পারে? ইয়াজিদের ব্যাপারে বক্তব্য স্পষ্ট, ইতিহাস সাক্ষ্য। ইয়াজিদু তরিকুস সালাত, ইয়াজিদ নামাজ তরক করত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজের ব্যাপারে ইয়াজিদের যত্নবান ছিল না। বাইতুল মালের, সরকারি কোষাগারের বাইতুল মালের কোনো অডিট নাই, কোনো হিসেব নাই, বেহিসাবিভাবে বাইতুল মাল, সরকারি ফান্ডের টাকা পয়সা খরচ হচ্ছে।
কোনো অডিট নেই। ইয়াজিদ সম্পূর্ণরূপে অমনোযোগী তার খেলাফতের ব্যাপারে। চলে যাচ্ছে ভ্রমণে, চলে যাচ্ছে পশু শিকার করার জন্য, বনে জঙ্গলে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। এরপরে তার চরিত্রের ব্যাপারেও কথা উঠেছে। ইয়াজিদু মতমিনুল খমার, মদ পান করতো। নাউজুবিল্লাহ বলে, কি পান করত? মদ পান পর্যন্ত করত ইয়াজিদ। এই ধরনের একজন শাসক যেই চেয়ারে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা পরিচালনা করেছেন, সেই চেয়ারে এই ধরনের একজন শাসক কি থাকতে পারে? কথা বলেন। প্যান্ট শার্ট পরে সিগারেট খেয়ে, নামাজ তরক করে, পর্দা না করে বড় জোর মুসল্লি হওয়া যায়? ইমাম কি হওয়া যায়? ইমাম হওয়া যায়? প্যান্ট শার্ট পরে, মদ খেয়ে, নামাজ তরক করে যে করে, তাকে কি ইমামতির জায়গায় দাঁড় করানো যাবে? না। ইমামতির জায়গায় তাকে দাঁড় করানো, সে বড় জোর কি হতে পারে? মুসল্লি হতে পারে, কিন্তু ইমামের জায়গায় সে থাকতে পারে না। এখানেই তো হজরতে ইমাম হুসাইন সহ সাহাবায়ে কেরামদের আপত্তি। যেখানে একজন শাসকের বৈশিষ্ট্য হলো দেশের মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, নিজে অসৎ কাজের ধারে কাছেও ঘেঁষবে না, কিন্তু এটার ধারে কাছেও ইয়াজিদ ছিল না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য বিশ্বনবীকে অর্ডার করেছেন। এই জাতিকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য আল্লাহ তাআলা এই অসংখ্য মানব মণ্ডলী থেকে কিছু মানুষকে স্পেশালি বাছাই করেছেন। ওনারা কারা? নবী এবং রাসূল। নবী এবং রাসূলদের মূল মিশন ছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর একত্ববাদ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। নবী রাসূলদের মূল মিশন ছিল জমিনদার হুকুম চলবে তার, আইন চলবে তার, জমিনদার বিধিবিধান চলবে তার। জমিন হলো একজনের, হুকুম চলবে আরেকজনের, এটা কখনো হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আমর আদেশ চলবে তার, হুকুম চলবে তার, বিধিবিধান চলবে তার। একজনের জমিনে কখনো আরেকজনের হুকুম চলতে পারে? মনে করেন আমাদের সেক্রেটারি সাহেব এখানে বসা, ওনার ঘর চলে ওনার কথা অনুযায়ী, ওনার ঘরের কর্তা এখনও নেই, ঠিক কিনা বলেন? আমাদের নিজাম ভাইয়ের ঘরের কর্তা উনি, তাইলে ওনার ঘর চলবে কার কথায়? এখন আমি মসজিদের খতিব, ওখানে গিয়ে যদি নাক গলাই, তা আপনারাও কইবেন মেয়া পাগল হয়ে গেছে, এমেরা মসজিদের দায়িত্ব দিছি এলি, এলে আরেকজনের ঘরে যাই, ঘর চলবো কেমনে, এমের বউ চলবো কেমনে, মাইয়া চলবো কেমনে, এগুলো এমের দরকার আছে নি? বলবেন কি বলবেন না? সমালোচনা শুরু হবে কি হবে না? কিন্তু এই জমিনে কার্ল মার্কসের আইন চলে, সমালোচনা নাই। লেনিনের আইন চলে, সমালোচনা নাই। মাও সেতুংয়ের আইন চলে, সমালোচনা নাই। জমিন হলো আল্লাহর, হুকুম কেমনে চলে? নিউটনের কথা কন। আমরা এখানে আমরা সবাই নীরব, আমরাও মেনে নিচ্ছি। আমরাও কি কেউ মানে ধর্ম নিরপেক্ষ মতবাদ, কেউ মানে সমাজতত্ত্ববাদ, কেউ মানে জাতীয়তাবাদ, অথচ মানার কথা ছিল একত্ববাদ, ঠিক কিনা বলেন? ওই যে ওখানেই তো ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের সাথে দ্বন্দ্ব, সাহাবায়ে কেরামদের সাথে দ্বন্দ্ব, ওখানেই তো দ্বন্দ্ব। কারণ সে একত্ববাদ বাদ দিয়ে প্রভুত্ববাদ শুরু করে দিয়েছে, জাতীয়তাবাদ শুরু করে দিয়েছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ শুরু করে দিয়েছে। এখানেই তো কি দ্বন্দ্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। কি কথা ঠিক কিনা?
হযরতে ইমাম হুসাইনের কথা এটা। তুমি যে নামাজ তরক করতেছ, তুমি আবার এই হুকুম কোথায় থেকে আবিষ্কার করেছ? তুমি যে মদ পান করতেছ, এই হুকুম আবার তুমি কোথায় থেকে আবিষ্কার করেছ? তুমি যে অমনোযোগিতার সাথে খেলাফত পরিচালনা করছো, এটা আবার তুমি কোথায় থেকে পেয়েছ? তোমার খেলাফত তো পরিচালিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী, আল্লাহর দেওয়া আইন অনুযায়ী, বিধান নিয়ম ও কানুন অনুযায়ী। ঠিক কিনা বলে? এখানেই তো দ্বন্দ্ব। তুমি ব্যক্তিগত মতবাদ দিয়ে কেন খেলাফত পরিচালনা করছো? এই খেলাফত বোঝানোর জন্য, আল্লাহর তাওহীদ বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম বাছাই করেছেন। কোরআন শরীফের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের সার কথা এসেছে এইভাবে। আম্বিয়া আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইয়া কওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, হে আমার দেশের লোকেরা, হে আমার এলাকার লোকেরা, হে তালিবপুরবাসী, সয়ানীবাসী, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দাসত্ব করো, গোলামি করো কার? ইয়া কওমি ইবুদুল্লাহ, দাসত্ব করো, গোলামি করো, রিজিক দাতা হিসেবে মেনে নাও, আইন দাতা হিসেবে মেনে নাও, পালনেওয়ালা হিসেবে মেনে নাও, সকল কিছুর একচ্ছত্র ক্ষমতার অধিকারী হিসেবে মেনে নাও। কাকে? মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার সাথে আর কোনো গায়রুল্লাহকে শরীক করো না। স্পষ্ট আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন কোনো জাতি নাই, এমন কোনো দেশ নাই, এমন কোনো মানুষ নাই যেখানে আমি আম্বিয়া আলাইহিমুস সালাম নবীদেরকে, রাসূলদেরকে পাঠাই নাই। নবীরা রাসূলরা গিয়ে আগে দাওয়াতি কাজ করেছে, মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে। জমিন যার হুকুম চলবে তার। মানুষকে নবীরা গিয়ে এই দাওয়াত দিয়েছে, যারা মানে নাই তাদেরকে ধ্বংস করেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার বলেন। আমি প্রত্যেকটি জাতির কাছে একজন রাসূল প্রেরণ করেছি, একজন সতর্ককারী নবী প্রেরণ করেছি। নবীদের দাওয়াত ছিল আন ইবুদুল্লাহ, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, জীবনের প্রতিটি ক্ষেত্রে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, ফালনেওয়ালা হিসাবে মেনে নাও। কাকে? সব নবীরাই দাওয়াত দিয়েছে। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে প্রত্যাখ্যান করো, তাগুতকে ডিলিট করো, তাগুতকে পরিত্যাগ করো সম্পূর্ণরূপে। তাগুতের সাথে, ইবাদতকারীর সাথে, মুসলমানের সাথে তাগুদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? তাগুত কারা জানেননি? তাগুত হলো তারা যারা বলে আল্লাহ, বলে আল্লাহর বিপরীত বলে, আল্লাহ যা বলে এর বিপরীত বলে। কারা? তাগুদেরা। আল্লাহ যা বলে এর বিপরীত কারা বলে? তাগুত। তাগুত শয়তানের চাইতেও মারাত্মক। শয়তানের চাইতেও কিভাবে? শয়তানকে বলছে সেজদা করো, ওয়াকুল্লা ওয়াইজ কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। শয়তানকে বলছে আদমকে সেজদা করো, সে বলছে করব না। কি বলছে? আদমকে সেজদা করব না। সে ইবলিস হয়ে গেছে, কিন্তু সে অন্যকে বাধা দেয় নাই। অন্য ফেরেশতারা যে সেজদা দিছে, ইবলিসকে বাধা দিছেনি? দেয় নাই। কিন্তু তাগুত হলো ওই শক্তি, যে শক্তি নিজে মানবে না, নিজে আরেকজনকেও মানতে দেবে না, আইন করবে ইসলামের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ।
ইসলাম বলে একজন ছেলে যা পাবে দুইজন মেয়ে, কথা কন, দুইজন মেয়ে যা পাবে একজন ছেলে। তাগুত কয় না আল্লাহ মেয়েদের উপরে জুলুম করছে, নাউজুবিল্লাহ জোরে। আল্লাহ বলে মেয়েদের উপরে জুলুম করছে, আর আমি কি কয়, আল্লাহ জুলুম করছে, নারী পুরুষের সমান অধিকার আইন করলাম, মানতে হবে, সাফাই দিছে, ইট ইজ কল্ড তাগুত। এটা কি? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির কাছে নবী প্রেরণ করেছেন। নবীরা দাওয়াত দিয়েছে আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, তাগুতকে বর্জন করো, অস্বীকার করো, তাগুতের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করো। কথা কি বোঝা গেছে কিনা? রাজি আছেন তো আপনারা? তাগুতের সাথে কি মুসলমানের সাথে কোনো সম্পর্ক আছে? মুসলমান যদি তাগুতের সাথে সম্পর্ক করে, তাগুতের এই বিধান যদি মেনে নেয়, মুসলমানও তাগুতের দলভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কর। দেখেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের এত গুরুত্ব। এখান দিয়ে একজন লাইটটা দিয়ে দেন, এই লাইটটা দিয়ে দেন, অন্ধকার। ওটা লাগবে না ভাই, একটা হইলে হবে। তাহলে এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যখন বন্ধ হয়ে যাবে, তখনই সমস্যা জায়গায় জায়গায় সৃষ্টি হয়ে, এই জন্য খুব খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কেন পাঠালেন জাতির কাছে? নবীরাও কেন বুক ফাটিয়ে জাতির লোকদেরকে চিৎকার মেরে দাওয়াতি কাজ করলেন, বুক ফাটিয়ে দাওয়াতি কাজ, দাওয়াত উম্মতের কাছে, জাতির কাছে পৌঁছিয়ে দিলেন? কেন দিলেন? কারণ জাহান্নাম বড় খারাপ জায়গা। এই পৃথিবীর সৃষ্টির মানুষগুলো একদল চলে যাবে জান্নাতে, আরেক দল জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই সতর্ক করার জন্যই জাহান্নাম থেকে হাত ধরে টেনে টেনে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জন্যই আম্বিয়া আলাইহিমুস সালামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বিশ্বাসীরা, মুমিনেরা, তোমরা যারা নামাজ কালাম পড়ো, আল্লাহকে মানো, রোজা হজ যাকাত দান সাদাকা করো, ভালো ভালো কাজ করো, ও বিশ্বাসীরা, ও মুমিনেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের আল পরিবার পরিজন এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তোমরা বাঁচো, এদেরকেও। এই বাঁচানোর জন্যই আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াতি কাজ করেছেন, সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। এই বাঁচানোর জন্যই তো হযরতে ইমাম হুসাইন ইয়াজিদের সাথে কন্ট্রাডিকশন হয়েছে। ইয়াজিদের বিপক্ষে, ইসলামের পক্ষে হযরতে ইমাম হুসাইন অবস্থান করেছেন। এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জাতি আছে, সব জাতিকে ক্লাসিফিকেশন করে আলাদা আলাদা করে নবী প্রেরণ করেছেন। আবার জাতির লোকদেরকেও বলেছেন, তোমরাও তোমাদের জাতির লোকদেরকে সৎ কাজের আদেশ দিয়ে আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করে তোমরা জাতির লোকদেরকে সতর্ক করো। সুবহানাল্লাহ। 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাত, তোমরা খয়রে উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টির সেরা জীব শ্রেষ্ঠ করে সৃষ্টি করা হয়েছে। আমরা বললাম, আল্লাহ বুঝলাম আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করা হয়েছে, আমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি, তোমাদের জাতির লোকদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হলো কি? সৎ কাজের আর অসৎ কাজের
এই কাজ কি শুধুমাত্র ওলামায়ে কেরামদের? আমরা এখন এটার এজেন্ডা দিয়ে রেখেছি শুধু মসজিদের খতিবদেরকে, শুধু মাঠে ময়দানে যারা ওয়াজ করে এদেরকে এজেন্ডা দিয়ে রাখছি। এই এজেন্ডা আপনারা বাস্তবায়ন করেন। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এটা শুধু আপনাদের কাজ, ওলামায়ে কেরামদের কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি বললেন এখানে? কোরআনের বিপরীত চলে যায় এটা। এই দায়িত্ব যদি শুধু উলামায়ে কেরামদেরকে দেন, এই দায়িত্ব যদি শুধু মসজিদের খতিবকে দেন, তাহলে কোরআনের বিপরীত চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ এখানে বললেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টির সেরা করে সৃষ্টি করা হয়েছে। কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া। এখানে কি ওলামায়ে কেরামদের কথা বলছিনি? সব উম্মত। তাহলে আমরা এখানে যারা বসে আছি সকলের কাজ কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের। শুধু তাই নয়, আল্লাহর অবস্থা দেখেন। আল্লাহ কয় মুমিনেরা মুমিনদের বন্ধু, কাফের কখনো মুমিনের বন্ধু হতে পারে না, মুনাফিক কখনো মুমিনের বন্ধু হতে পারে না। কথা কন? যে নামাজ পড়ে সে মুমিন, সে কখনো কাফেরকে এনকাউন্টারে গিয়ে সাপোর্ট করতে, কাফের মুমিনের কখনো বন্ধু হতে পারে না। মুমিনের বন্ধু হচ্ছে মুমিনেরা। আর এদের কাজ কি? আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনরা মুমিনের পরস্পর বন্ধু। বন্ধু বন্ধুকে কি দিয়ে অফার করবে? বন্ধু বন্ধুকে নামাজের কথা বলে অফার করবে, রোজার কথা বলে অফার করবে। বন্ধু বন্ধুকে সৎ কাজের আদেশ দিয়ে বন্ধু বন্ধুকে সাহায্য করবে। সুবহানাল্লাহ কর। কথা কি বোঝা গেছে কিনা? বন্ধু বন্ধুকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থাকলে নিষেধ। এখন বন্ধু বন্ধুকে অফার দেয়, ও বন্ধু চলো আমরা মদ খাবো, আজকে অমুক জায়গায় মদের আড্ডা হবে। কিসের আড্ডা? আমরা তো বাবা খাই, এটা তো মদ ন। বাবা কি নয়? কথা গণা দিই। আমরা বাবা খাই, বাবা তো কি নয়? মদ নয়। আরেক গোষ্ঠী কনা আমরা তো গাঁজা খাই, স্টিক কিনি, স্টিক, এটা তো মদ নয়। আছে না নাই? কিন্তু আল্লাহর নবী কি বললেন? যেই জিনিসেই মানুষের কি হয়? নেশা হয়। যেই জিনিসে মানুষের কি হয়? নেশা হয়, ওই জিনিসকে কি বলে? মদ বলে। যেই জিনিসে মানুষের নেশা হয় ওই জিনিসে কি বলে? তাইলে গাঁজাতে নেশা হয়, বাবাতে নেশা হয়, ইয়াবাতে নেশা হয়, হিরোইনে নেশা হয়, আফিনে নেশা হয়, সারসে নেশা হয়, হয় কি হয় না? এগুলো সব হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই জিনিস বেশি খাইলে নেশা হয় সেই জিনিস সামান্য খাইলেও নেশা হয়। যেই জিনিস বেশি খাইলে নেশা হয় সেই জিনিস সামান্য খাওয়াও কি? জোরে কোন? হারাম। কেমন হারাম? কুকুরের পায়খানা খাওয়া যেরকম হারাম, শুকরের গোশত খাওয়া যেরকম হারাম, এর চাইতেও মারাত্মক হারাম। নাউযুবিল্লাহ। নামাজ না পড়া কি হারাম? কথা কন। নামাজ না পড়া কি হারাম না? কবিরা গুনাহ। নামাজ না পড়া কি? ভাই আমি চমৎকার করে আলোচনাটা রেডি করছিলাম কিন্তু কই দিতেন না, সময় নেই। এখানে কথা বলি, সামান্য কথা বলি, 3-4 মিনিট করে শেষ করে দেব। বাকিটা ইনশাল্লাহ আগামী সামনের দিকে। কেমন? ইনশাল্লাহ। তাহলে মদ কত বড় নিকৃষ্ট হারাম আপনি একটু চিন্তা করেন। নামাজ তরক করলো, রোজা ছেড়ে দিল, জাকাতের অবস্থা হলো দিল না, কবিরা গুনাহ করলো। কি করলো? দুনিয়াতে কোনো শাস্তির ব্যবস্থা নাই। আপনি নামাজ ছাড়িয়ে দিয়েছেন, দুনিয়াতে শাস্তির ব্যবস্থা আছে না? রোজা ছাড়ছেন, দুনিয়াতে শাস্তির ব্যবস্থা আছে না? কিন্তু মদ এমন এক হারাম, এমন এক কবিরা গুনাহ, শুধু যে পরকাল শেষ তা নয়, দুনিয়াতে থাকলেও 80টি বেত্রাঘাত। কয়টা? 80টা। কয়টা? হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানায় ছেলে আবু শাহামা মদ পান করেছে, অর্ডার হয়েছে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। 50টা বেত্রাঘাত করার পরে হযরত ওমরের ছেলে ইন্তেকাল করেছে। ওমরের ছেলে বাকি কয়টা? বাকি
এই 30টা কবরের উপরে দিছে, কত বড় মারাত্মক চিন্তা করছেন? আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণা করে বড় বড় ডাক্তারেরা ডাক্তারি বোর্ড বসিয়ে এরপরে সিদ্ধান্ত দিয়েছে, মদ খাওয়ার পরে একজন মানুষের হার্ট ছিদ্র হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হার্ট ছিদ্র হয়ে যায়। এইডসের মতো মারাত্মক মরণ ব্যাধি রোগ তাকে আক্রমণ করে শুধুমাত্র মদের কারণে। ইয়াবা, বাবা, আফিন, হিরোইন, গাঁজা, এরপরে বাংলা মদ, ইংরেজি মদ, ফুচকা মুস্কা কথা কিনা আছে, বাকিগুলো আপনারা জানেন। এইডসের মতো মারাত্মক রোগ হয়। কিডনি ক্রমান্বয়ে 2টা কিডনি ড্যামেজ হয়ে যায়। ইন্নালিল্লাহ। আমার সোনার ছেলেরা আমোদ ফুর্তি করে মদ পান করতেছে, আমোদ ফুর্তি করে মদ পান করতেছে, নিজেকে মৃত্যুর মুখে নিত্য নিয়ত ঠেলে দিচ্ছে। কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, হার্ট তার ছিদ্র হওয়ার মতো মারাত্মক রোগ হচ্ছে। ট্রায়াল সিনড্রোম নামক মারাত্মক রোগ, টার্কি ফ্রিয়ড নামক মারাত্মক রোগ, শুধুমাত্র মদের কারণে। হাত পা কাঁপা আরম্ভ করে অল্প বয়সে, হাত পা অবশ হয়ে যায়। এবং যে লোক কন্টিনিউ মদ পান করে তার ভেতরে একটা রোগ প্রতিরোধের যে ক্ষমতা থাকে ড্যামেজ হয়ে যায়, ওষুধে আর ধরতে চায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দরবনে কুত্তারা ডিস্টার্ব করে, রুটির সাথে বিষ মিশিয়ে কুত্তাকে দিয়েছে খাওয়ার জন্য। কুত্তা নাক দিয়ে যখন এই নাক নামক যন্ত্র দিয়ে দেখলো বিষক্রিয়া মিশানো আছে, এই রুটি খেলে পরে আমি ইন্তেকাল করবো, আমরা মরে যাব। কুকুরেরা সেই রুটির মধ্যে, কুকুরেরা খাওয়া তো তাক দূরের কথা, মুখও। আর আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, মানুষগুলো জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কুকুর জানে এখানে বিষক্রিয়া আছে, সে এটা খায় নাই। মানুষ জানে এখানে বিষক্রিয়া নিত্য নিয়ত তাকে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে, তারপরেও মানুষ খাচ্ছে। এই জন্যই তো আল্লাহ বলেছেন মানুষগুলো কুত্তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আমি বলছি, ও শেয়ারবাড়ি মসজিদের খতিবে বলছে আমরা মদ খাই, গাঁজা খাই, হাঁকে হাঁকে বাবা টানি হলে নছে বই বই আমগরে কুত্তার চাইতে নিকৃষ্ট কইছে। আমি কইছি সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াত, উলাইকা কাল আনআম বাল হুম আদল। গুণ কুত্তা বরং কুত্তার চাইতেও নিকৃষ্ট, যেগুন জেনে শুনেও মদ পান করে। কথা বলেন। এরপরে পরকালে তাকে আপ্যায়ন করা হবে। কি করা হবে? কি দিয়ে আপ্যায়ন করবে? ফুস কাঁটাযুক্ত, ফুসযুক্ত কাঁটাযুক্ত দুর্গন্ধ যুক্ত পানি তাকে পান করতে দেওয়া হবে, যা 1 ফোঁটা পানি করলে ফ্যাটের সব নাড়িবুড়ি দিয়ে বেরিয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে সব। নাউজুবিল্লাহ। এটা পরকালা আপ্যায়ন। আর শেষ ঠিকানা হলো জাহান্নাম। শেষ ঠিকানা কি? এই জন্য মদের সাথে মুসলমানের সাথে কোনো সম্পর্ক। বন্ধু বন্ধুকে মদ দিয়ে অপার করবে না, বন্ধু বন্ধুকে গাঁজা দিয়ে ইয়াবা বাবা দিয়ে অপার করবে না। বন্ধু বন্ধুকে সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজের নিষেধ করে বন্ধু বন্ধুকে বাঁচাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।